আল্লাহর হক মানতে গিয়া যদি ত্রুটি করেই ফেলেন আল্লাহ নিজে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হকে ঝামেলা করলে, বান্দার ক্ষমা না হইলে আল্লাহও ক্ষমা দিবেন না। এখন হিসাব করে নেই জিকির করনেওয়ালা বিশ্বাবের মুরিদেরা, তাবলীগওয়ালা চিল্লাদারিরা, এই মক্কার হাজী ভাই পাওয়ার দেখাও, তোমার ইমানের পাওয়ার কত? আমি বলি তোমার ইমানের পাওয়ার কত, হাজির ইমানের পাওয়ার কত, পীরের মুরিদের পাওয়ার কত, তাবলীগের চিল্লার পাওয়ার কত? টের পাওয়া যায় মাইয়া বলার বিয়ার সময়, ঠিক নি? মাইয়া বলার বিয়ার সময় কি বুঝুল গো, আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি মাইয়াটাই দিও। ঘরের মধ্যে দরজা জানালা আটকায়, কয় এইটা দিল না, এটা কি মানবতা হইল? ওটা দিল না কেন, সেটা দিল না কেন? ওদিকে আবার চলে গায়ে হলুদ, ঠিক নি? গায়ে হলুদ হারাম, 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 কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আমার চিন্তায় আমি আছি, আপনার চিন্তায় আপনি থাকেন। আমার ভিডা আপনি খাবেন না, আপনার ভিডা আমি খাবো না। আমনের ভিডা আমার খাওয়া লাগতে পারে, এই জন্য বইলে ভালোই না। চুপ থাইকা ভিডাটা নেওয়ার দরকার কি? হায় হায়, গায়ে হলুদ চলে, আরো কত নাচ গান চলে। এরপরে যৌতুকের গজব তো আছেই, অন্তত পটুয়াখালীর আশেপাশে নাই? হ্যাঁ, আল্লাহ মাফ করে। যারা যৌতুক নেয়, যারা দেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, সবাই ডাকাত, সবাই চোর, সবাই ছোট লোকের বাচ্চা। যারা যৌতুক নেয়, যারা যৌতুক দেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, সবাই ডাকাত, সবাই চোর, সবাই ফকিন্নি, সবাই ইতর, বেহায়া, নারীর দুশ্মন, ইসলামের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, মানবতার দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, ছোট লোকের বাচ্চা। আরো কি কইলে লাজ হবে বলো? যারা যৌতুক খাবি, তোরা খাওয়ার আগে বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইস, খাইয়া হালাল সাবান দিয়া কুলি করবি, গন্ধ নাই। আর যৌতুক খাইয়া যদি কবরে যাও, জাহান্নামের আগুনে না ধুইলে তোর গন্ধ যাবে না। রাগ করতেছেন? কয় আপনি কইলে কি, আমগো খাওয়ান বন্ধ আছে, আপনার কথায় আমরা চলিনি। যুবক একটা কাজ নিয়ত কইরা লাইছি, মরে গেল খাবো না, কিন্তু দুঃখ আব্বা এসে মান্নত কইরা লাইছি, ওটা খাইবেই। আল্লাহ হেদায়েত দান করুন। আফসোস, চারিদিক দিয়ে কলা ভাতার পর্দা, সুপারি ভাতার পর্দা, ভিতরে দিয়া মামতো ভাই, মামতো বোন, খালতো ভাই, খালতো বোন, চাচতো ভাই, চাচতো বোন, সদরঘাট। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে। দেখি লোক কমলো না ভাগলো না বইছে? বইছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরা খারাই রয়েছে, এরা ক্যাম্প ভাটনি। আল্লাহ ময়দানকে কবুল করে, আল্লাহ সবাইকে দ্বীনের হেদায়েত দান করেন। সবার আগে আল্লাহ আমাকে দান করেন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, यहाँ हम सब मुसाफिर दिल न लगा। यार बादाम
জ্বালাইতেছে, কেমন ফিডা দরকার, এবার বাতি জ্বালাইতেছে। এদিকে না বাড়ি যায় আল্লাহ, না মহিলা প্যান্ডেলে যায়। हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिन। সময় থাকলে যুবকদের জন্য একটা কিস্সা শোনাও, যুবকরা থাকবি, আল্লাহ কবুল করে। এরকম যদি একজনে লিস্টি যেতে থাকে, এক জায়গায় বয়ান করছি অনেক আগে, এই সময় সারাদিন না খেয়ে বয়ান করতে গেছি, খাওয়ান কপালে নেই, 2 ঘন্টা বয়ানের পরে একজনে স্লিপ দিচ্ছে। মুসা নবীর ঘটনাটা পান, ভাবলি নামাজ লাগবে না। আসরের শফাত করে আল্লাহ বললেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। প্রথম গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম আমল। এই 2 গুণ কার হক? বাকি আরেক 2টা গুণ আছে বান্দার হক। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। তাহলে যারা মোটামুটি ঈমান আনছেন, আমলও করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, আপনি কিন্তু জান্নাত এখনো রেডি না, মাত্র আল্লাহর হক আদায়ের পথে আছেন। কিন্তু বান্দার হক আছে আরো 2টা, আদায় করছেন কিনা হিসাব মিলান। ভালো করে মনে রাখবেন, আল আসরে সূরা দিয়া বুঝা যান জান্নাত কত সহজ। অনেক নামাজি তাহাজ্জুদ ওয়ালারাও কিয়ামতের দিন শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। ঈমান আমল আছে কিন্তু জান্নাত রেডি নাই, কেন? বলে ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, বান্দার হক আদায় করো, যদি না মানে বাধা দাও। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন, অন্য মানি কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা